আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে মঙ্গলবার দিন, আকাশের দরওয়াজা খোলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধন সম্পদ টাকা পয়সা দান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। আপনারা শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি 21 বার পাঠ করতে পারেন গো, আল্লাহ রাব্বুল আলামিন গায়বী খাজানা থেকে আপনাদের জন্য ধন সম্পদ দান করবে। অনেক অভাব অনটনের মধ্যে যারা পড়ে আছেন, অনেক দুঃখ কষ্টে আছেন, অনেক হতাশার মধ্যে আছেন, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছেন, অনেক দিন ধরে চেষ্টা করতেছেন, ঋণ পরিশোধ করতে পারতেছেন না, বিরাট একটা ঝামেলার মধ্যে পড়ে আছেন, আপনি উন্নতি পাচ্ছেন না, উন্নতির জন্য চেষ্টা করিতেছেন, কোন অবস্থাতে আপনি উন্নতির মুখ দেখতে পারতেছেন না। একদিক দিয়ে ইনকাম করেন, অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা থাকে না, শেষ হয়ে যায়। এই জন্য আসুন খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে আমি আমলটা করাইয়া দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানা কিন্তু কোনো সময় বন্ধ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে দেওয়ার জন্য সর্বদাই প্রস্তুত। তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে উল্লেখ করা হয়েছে, বিশ্বনবী বলেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট চাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রাগান্বিত হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিবে। কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি আমার প্রতি রাগান্বিত হন না। এই জন্য আসুন আমি আমলটা করায় দিচ্ছি, তবে আমলটা তারাই আমার সাথে সাথে করবেন যাদের মনের মধ্যে দৃঢ়তা আছে, ধীরস্থির ভাবে আপনারা আমলটা করতে পারবেন। অনেকে আছে টিকটকের মতো শর্ট ভিডিওর মতো ভিডিও দেখে দেখে স্কিপ করে চলে যায়, তাদের জন্য আমার ভিডিও নয়। আমার ভিডিও একমাত্র তাদের জন্য যারা ধীরস্থির ভাবে একনিষ্ঠতার সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেভাবে আমল করতো গো, আপনিও যদি সেরকম ভাবে আমল করতে পারেন, তার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। সুতরাং আমার ভিডিওগুলো তাদের জন্য যারা ধীরস্থির ভাবে একনিষ্ঠতার সাথে আমল করতে পারে। এই জন্য আসুন, জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি। হাই হাই রে, অভাব অনটন দুঃখ কষ্ট দূরীভূত করার জন্য সামান্য একটু সময় আমাদের হয় না, উন্নতি পাওয়ার জন্য সামান্য সময় আমাদের হয় না, আমাদের সামান্য সময় হয় না যে আমরা একটু সময় নিয়ে ধৈর্য ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, নবীজির প্রেম ভালোবাসা অন্তর জায়গায় আমলটা করব। অথচ আমরা চেষ্টা করতেছি দিন রাত ইনকাম করার জন্য, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না, কিন্তু আমরা একটু সময় নিয়ে যে আমলগুলো করব, ভিডিওটা দেখে দেখে সময়টা আমাদের হাতে নেই। অবশ্যই খুব মনোযোগ দিয়ে আমি আমলটা করায় দিচ্ছি। সর্বপ্রথম আসুন বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট একটি দুরূদ শরীফ 3 বার পাঠ করে নেই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সাথে সাথে ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে বলতে থাকুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তওবার দোয়াটা আমরা 21 বার পাঠ করে নিই। ছোট্ট একটি তওবার দোয়া। তওবার দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোর সাথে সাথে তো মাফ করে দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তওবার মাধ্যমে গায়বী রিজিকের ব্যবস্থা করে দেয়। এজন্য আমার সাথে সাথে পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আসুন দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দোয়া শিখিয়েছিলেন। এই দোয়াটা আমার সাথে সাথে পাঠ করুন। ঋণ পরিশোধ করার ব্যবস্থাও আল্লাহ রাব্বুল আমিন এই দোয়ার মাধ্যমেই করে দেয়। কারণ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটা বর্ণনা করেছেন। বিশ্ব নবী একদিন দেখে মসজিদে নববীর মধ্যে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু অসময়ের মধ্যে মসজিদের মধ্যে কান্নাকাটি করতেছিলেন। সুতরাং আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দেখে বললেন, এখনো তো নামাজের সময় হয় নাই, কি রে আবু উমামা তোমার কি হয়েছে? তখন তিনি বলতেছিলেন, ওগো নবীজি, অনেক চেষ্টা প্রচেষ্টা করে ব্যর্থ হয়ে গিয়েছি, কোনোদিন আপনার কাছে বলি নাই, আজকে বলতেছি। ঋণ এমন ঋণ হয়ে গিয়েছে, কোনো অবস্থাতেই ঋণ পরিশোধ করতে পারতেছি না। অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি পরিবার সংসারে সদা সর্বদাই লেগেই থাকে। এরকম একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে গিয়েছি গো নবীজি। এরকম ভাবে বিশ্ব নবীর কাছে নালিশ করলেন। তখন নবীজি দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ইমানদার ভাই এবং বোন, আমার সাথে সাথে পাঠ করুন একদম মনোযোগ সহকারে একবার দোয়াটি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এরপরে আসুন সর্বশেষে আবারও এই দরুদ শরীফটি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করি। আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানা থেকে কিছু রিজিক হাসিল করি। আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানা থেকে কিছু ধন সম্পদ চেয়ে আনি। দরুদ শরীফটা পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানা থেকে গায়বী রিজিক হাসিল করার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের গায়বী খাজানা থেকে ধন সম্পদ পাওয়ার জন্য, ঋণ পরিশোধ করার জন্য, অভাব-অনটন দূরীভূত করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আমিনের নিকট চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো, তুমি দেখো নজর করে আজকে মঙ্গলবার দিন অথবা রাত্রে আল্লাহ তোমার বিশ্ব নবীর শেখানো কিছু দোয়া দুরুদের আমল করে
তোমার নিকট ভিক্ষুকের মতো হাত বাড়াইলাম। তুমি তো জানো আমরা 1 নম্বরে অনেক গুনাহগার আল্লাহ, অনেক গুনাহ জমা হয়ে রয়েছে। 1 নম্বরে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে আমাদেরকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো। তুমি তো দেখতেছো অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি। কোনো অবস্থাতে আমি ঋণ পরিশোধ করতে পারতেছি না। আমার সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু দূরীভূত করে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আল্লাহ। তুমি দেখতেছো ইনকাম করতেছি, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছি না। একদিক দিয়ে ইনকাম করি, অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায়। আমার ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। স্বামী স্ত্রী মিললে মোহাব্বত নেই, ভালোবাসা নেই, ভালোবাসা তৈরি করে দাও। সন্তান সন্ততির কথা শুনে না, সন্তানদেরকে বাধ্য করে দাও। অনেক মহিলা মা বোনেরা বলে থেকে হুজুর আমাদের সন্তান হয় না। যে সমস্ত মহিলা মা বোনদের সন্তান হয় না, তুমি তাদেরকে সন্তানের মুখ দেখাও। ছেলে সন্তান দরকার হলে ছেলে সন্তান দান করো গো, আর কন্যা সন্তান দরকার হলে কন্যা সন্তান দান করো। আপনাদের যাদের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে সবগুলো একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান এবং বলতে থাকেন গো। আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার দরওয়াজা খোলা। সব কিছু বলেন আল্লাহ, তোমার বান্দা বান্দীরা যা কিছু বলিতেছে তুমি তাদের মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও। আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঘনিষ্ঠতার সাথে নবীজির শেখানো আমলগুলো আমরা করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা আমরা চেয়েছি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী খাজানার মধ্যে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে যারা আমলটা করেছে তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করে দাও। তারা যা চেয়েছে সব কিছু তাদেরকে দিয়ে দাও, আমিন। তোমার গায়বী খাজানা থেকে তাদেরকে দান করো, আমিন। আমাদের ইসলামিক চ্যানেল থেকে প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ আমলের ভিডিও দেখে আমল করতে সাথে সাথে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আরেকজন ভাইকে দেখার সুবিধার্থে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।